যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, কোন পবিত্র মায়ের 2 বছর দুধ পান করে থাকো, তো বলো তো ভাই, যে মা তোমারে 2 বছর দুধ পান করাইছিলেন, সে মা কত লক্ষবার তোমারে গালে মুখে জড়ায়া ধরা চুমু খাইছিলেন, আদর করেছিলেন। যে বাবা 6 বছর পর্যন্ত তোমাকে ধীরে ধীরে তিল তিল করে আদর সোহাগ করে লালন পালন করেছিলেন, সেই বাবা কত হাজার বার তোমার মাথায় হাত বুলাইছে। যখনই কোনো আলেমকে পাইছে তখনই বলছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, একটু মাথায় মুছে দেন, আদর করে দেন, দোয়া করে দেন, আল্লাহ যেন মানুষ বানায়। মায়ের কত স্বপ্ন ছিল, বাবার কত স্বপ্ন ছিল। আত্মীয় স্বজন আসছে, ফুফুর কোলে দিছে, ফুফার কোলে তুলে দিছে, দাদার কোলে তুলে দিছে। আজকে আমি এক বাসায় এশার নামাজের পরে খানা খাইছি অল্প সময়, এই সময় দেখছি ওই বেচারার 2টা নাতনি, সে পুরাটা সময় দাদারে ব্যস্ত করে রাখছে উনারে, আর উনি একবার এটারে আদর করে, একবার ওইটারে আদর করে। তাইলে আমার ইনসাফের কথা হইলো, ভাই যদি কোনো একটা ছেলেও ভাবো, আমি নির্বাচনে দাঁড়াইছি না যে আমার সবার ভোট দরকার, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি নির্বাচনের জনসভায় আসি নাই, অতএব কোন এক আল্লাহর বান্দার কলিজায়ও যদি বিবেক জাগে আমার যথেষ্ট। কসম আল্লাহ, আমি শুধু এতটুকু জানতে চাই, একটা নওজোয়ান, হে কিশোর, আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, তোমার মায়ের পবিত্র সেই 2 বছরের দুধ আর তোমার মায়ের বুকে ধারণ, গর্ভে ধারণ আদর সোহাগ, মায়ের কি এই স্বপ্ন ছিল যে তুমি 16 বছর বয়সে দিন রাত উলঙ্গ ছবি দেখবা, নারী দেখবা, নর্তকী দেখবা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, আর হারাম অসৎ কাজে, অসৎ চরিত্রহীন লম্পট বন্ধুদের আড্ডায় এমন সুন্দর রাত দিন হায়াত শেষ করে দিবা? এই ছিল মায়ের স্বপ্ন, এই ছিল বাবার আদর। আজ তুমি মাকে লজ্জিত করলে, বাবাকে লজ্জিত করলাম। যে ছেলে চরিত্রহীন, যে ছেলে লম্পট, যে ছেলে নারী রাত দিন উলঙ্গ আর ছবি দেখো, অস্থির দৃশ্য দেখো, নাফরমান, তুই তো তোর বাবাকে বেইজ্জতি করলি, তোর মাকে বেইজ্জতি করলি, তুই তোর মায়ের পবিত্র দুধের বেইজ্জতি করলি। লোকে তো তোর মাকেও বলবে কেমন অসতের সন্তান এটা, লোকে তো তোর বাবাকেও বলবে তার ঘরে জন্ম নিল এত বড় অসভ্য, এত বড় চরিত্রহীন। তুমি তো তোমার বাবাকেও শেষ করে দিলা। আমি একটু আগে বলে আসছি, কোন পাপীকে মানুষ আর মানুষ নামে ডাকে না, ওই পাপের নামে ডাকে। কোন পাপীকে মানুষ আর মানুষ নামে আর কোনোদিন ডাকে না, বাপ পাপের নামে ডাকে। যে সুদখোর হিসাবে একবার চিহ্নিত হয়, সামনে হোক আর পিছনে হোক, মানুষ তাকে সুদখোর হিসাবেই ডাকে, হারামখোর হিসাবেই ডাকে, ঘুষখোরেই বলে, তাকে কিস্তি করেই বলে। নেশাখোরকে মানুষ নেশাখোরই বলে, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, হারাম করে বলে বেটা। পরে আর কোনোদিন তোকে মানুষ বলবে না। 100 বছর পরে হলো তোর নাতি বেটা হলেও তোর পাপের প্রায়শ্চিত্ত দেবে, তোর নাতিকেও মানুষ বলবে। তুই কথা বেশি করিস না, তোর দাদা অসতা ছিল বেটা, যা যা বেটা, চিনি না তোর বেটা, তোর দাদা সিটারের হত্যারা ছিল, চিনি না? তুমি সেই দাদা, তুমি সেই বাবা। আজকের চরিত্রহীনতার মূল্য তোমার দিতে হবে। আমি চোখে দেখছি ফিতাওয়ালা ক্যাসেট, ফিতাওয়ালা ক্যাসেট, হাজার হাজার গান ওই ফিতাওয়ালা ক্যাসেটের মধ্যে ছিল, ফিতাওয়ালা ভিডিও, হাজার হাজার ছবি, হাজার হাজার সিনেমা, ওইগুলোতেও ছিল, কিন্তু সেগুলো এখন আর পৃথিবীতে নাই। কিন্তু ওই পুরুষ নারীগুলোর গুনাহ মুছে গেছে। তো পাতলা পাতলা ক্যাসেট ছিল, সিডি, একদম পাতলা গোলাকার, এই সিডি ক্যাসেট আমরা দেখছি। সেগুলোতেও হাজারো গান বাদ্য, হাজারো নায়িকা গায়িকার সিনেমা নাটক ছিল। সেগুলো এখন আর পৃথিবীতে নাই। কিন্তু ওই গুনাহগুলো কি মুছে গেছে? তো তাইলে বলেন
এই জন্য দোস্ত, আজকের ফেসবুকও থাকবে না, ইউটিউবও থাকবে না, এই বড় মোবাইলের এই প্রযুক্তিও থাকবে না, কিন্তু এর দ্বারা যার যে গুনাহ হচ্ছে, নারী, ছবি, অস্থির দৃশ্য, হারাম যত গুনাহ, এটা কিন্তু বুঝবে না, এটা আমলনামায় জমা থাকবে। আধুনিকতার এই প্রযুক্তি হয়তো থাকবে না, কিন্তু আমলনামা থেকে যাবে, আমলনামা থেকেই যাবে। ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে আমার ফেরেশতাদের মাধ্যমে 24 ঘন্টা আমি তোমার আমলনামা রেডি করছি। কিয়ামতের দিন তোমার আমলনামাই এক বিন্দু বেশি কম না করে তোমার সামনে কথা বলবো, তোমার বই কথা বলবো, তোমার জিন্দেগীর আমলনামাই কথা বলবো। অহুম লা ইউজলামুন, কোনো জুলুম হবে না, একটা গুনাহ কমও হবে না, একটা নেকি কমও হবে না, একটা গুনাহ বেশিও হবে না, বেশিও হবে না। এটা জরুরি, এটা বোঝা উচিত। এই একটা শুরু হয়েছে আর কি, মন চাইছে যে যার কারণে কোনো বাধা নিষেধ না মানা, দোস্ত এটা জীবন না, এটা জিন্দেগি হইতে পারে না, এটা জীবন হইতে পারে না। এই জন্য আমি কঠোর, আমি এই ব্যাপারে শক্ত যে আমার কথা হইল, এরা আমাদের সন্তান, এরা আমাদের ছেলে, আমাদের ভাই, তাহলে এদেরকে ফিরাবে কে? এটা কি কোনো কথা হইল যে একটা মুসলিম ছেলে ওর যা মন চায় ও তাই করবে, কেউ বাধা নিষেধ করতে পারবে না, বলতে পারবে না, বলবে না? এটা কি একটা পৃথিবী হইতে পারে? আপনাদের বিবেকে কি বলে? তাহলে ইসলাম মানবে কে? কোরআন মানবে কে? আল্লাহর দ্বীন কার জন্য? নওজোয়ান ভাই তোমরাই বলো, এই 30 পারা কোরআন তাহলে কার জন্য নাযিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23টা বছর তাহলে কাকে বললেন, কি জন্য বললেন? এক ওয়াক্ত নামাজ মুসলিম পরিচয় দেওয়ার পরও যদি তোমার পড়তে মন না চায়, তো এই নামাজ কার জন্য ফরজ হলো? হালাল হারাম যদি কোনোভাবেই মানতে মনে না চায় আল্লাহর বিধান, তো এই কোরআনের বিধান কার জন্য দেয়? আল্লাহর বিধান তাহলে কার জন্য? ইনসাফ করেন সবাই, সবাই মিলে, জওয়ান বুড়া, মুরব্বীরা, শ্রেণীয়া বয়স্করা, আপনারা আপনাদের সন্তান নাতি নাতনিদেরকে ওদের হাতে ছেড়ে দিয়েছেন, আর ওরাও মুক্তি পাইয়া, স্বাধীন পাইয়া ওরা ভাবতেছে আমার মা বাবা, অভিভাবক, আমার দাদা দাদি, আমার বংশের কেউ মুরব্বী, আমার মাথার উপরে কেউ তো আমারে ডাক দেয় না, মানা করে না, আমি যা মন চাই তাই করতে পারতেছি। আমার বাপ, আমার ভাই, এটা তো জীবন না, এর তো শেষ আছে, সবকিছুরই শেষ আছে, সব পাগলামিরই শেষ আছে, সব মাতলামিরই শেষ আছে। এই মোবাইলেরও তো চার্জ শেষ হয়, মোবাইলেরও যেহেতু চার্জ শেষ হয়, হায়াতের চার্জও তো শেষ হবে। একদিন রাত ভোর হবে, একদিন হায়াত শেষ হবে। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আল্লাহ বলেন, যেই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে বান্দা, সেই মৃত্যু সত্য সত্যই, মৃত্যুর যন্ত্রণা একদিন আসবেই আসবে। আসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবে, সুখে থাকলেও মৃত্যু হবে, দুঃখে থাকলেও মৃত্যু হবে। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে তারও মরণ হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে মরে থাকে তারও মৃত্যু হবে। জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে। সেজদা দিতে দিতে কেউ যদি আব্দুল কাদের জিলানীও হয় তারও মৃত্যু হবে। নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদ হয় তারও মৃত্যু হবে না? অনুগত, অবাধ্য, ইমানদার, বেঈমান, সবারই মৃত্যু হবে, সবারই মৃত্যু হবে। প্রিয় নওজোয়ান, মৃত্যুর কাছে তুমি একদিন হারিয়ে যাবে। মৃত্যু এসে তোমার সব আস্ফালন, আনন্দ, আয়োজন থামাই দেবে। প্রতিদিন, খোদার কসম, প্রতিদিন এই পৃথিবীতে বৃদ্ধ মানুষের চাইতে জোয়ান মানুষ বেশি মরে। আল্লাহর কসম, এটা আল্লাহর ওয়াদা। প্রতিদিন কিশোর যুবক এই পৃথিবী থেকে বেশি মরে।
ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ কোরআনে বলছেন আমি মানুষকে দুনিয়ার হায়াতে তিনটি জীবন, তিনটি কাল দেই, শিশু, যুবক, বৃদ্ধ, কিন্তু আমি সকলকে এই তিনটি অবস্থায় পূর্ণ পৌঁছাই না, তার আগেই আমি মৃত্যু দিয়ে ফেলি। আমার কাছে কিতাব আছে, তাফসীর আছে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, এরকম বড় বড় বুজুর্গানে দ্বীন পূর্ববর্তী জামানার ওনারা বলছেন, হে যুবক, তুমি লক্ষ্য রাখো, যেই গাছের থেকে ফুল বের হয়, যেমন আম গাছ, আম গাছের যেই মুকুল বের হয়, সেই মুকুল, সেই ফুল, আম হয় যতগুলো, ঝরে যায় ফুল তার চাইতে বেশি। ছোট্ট ছোট্ট আম হয় যতগুলো, এরপরে বড় বড় আম হয় যতগুলো, ঝরে যায় বেশি। এরপরে পাকে যতগুলো, ঝরে যায় বেশি। শেষ পর্যন্ত পৌঁছায় কম, ঝরেই যায় বেশি। নাকি টিকে থাকে বেশি? আমের মুকুল দেখেন নাই কোনো সময়? ছোট্ট ছোট্ট পিচ্ছি পিচ্ছি আম দেখেন নাই কোনো সময়? হযরত ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে আছে, উনি বলছেন, হে যুবক, মনে রেখো, প্রত্যেক যুগে, প্রত্যেক সমাজে, প্রত্যেক বাড়িতে তুমি হিসাব করো যে কিশোর যুবক সমবয়সী যদি হয়, যে পরিমাণ, তার সাথে আনুপাতিক হারে বৃদ্ধের সংখ্যা অনেক কম। মানে একটা বাড়িতে যদি এই মুহূর্তে নওজোয়ান 14, 16, 18, 20, 25 বছরের ছেলে মেয়ে থাকে 20 জন, 30 জন, তাহলে আনুপাতিক হারে, মানে এটা ধারে, এইটা চিন্তা করলে বৃদ্ধ মানুষ তো থাকার কথা কমপক্ষে 12-14 জন, কিন্তু ওই বাড়িতে 30 জন কিশোর যুবকের ছেলে মেয়ের মোকাবেলায় বুড়া চাচা, বুড়া দাদা আছে মাত্র 2 জন, 1 জন। বুঝেন নাই হিসাবটা? তাহলে বোঝা গেল এই এই আজ থেকে 30 বছর আগেও তো, 50 বছর আগেও তো কেউ কিশোর যুবক হিসেবে আগাই আসছিল। তাহলে ওরা সবাই যদি বৃদ্ধ হইতো, তাহলে বৃদ্ধ তো কম হইলো কেমন? তাহলে হিসাবে তো কাছাকাছি থাকবার কথা, কিন্তু জওয়ান হইল 20 জন, বৃদ্ধ হইল 2 জন। কেন? মানুষে বলে না যে এই চাচা আর আমগো গ্রাম বাড়ির শেষ শুধু দোয়া করেন, আমার দাদাই আর বাকি সব মরে গেছে। আমার বাপ চাচা, মনে করেন আমার বাপ চাচা 4 জন, তাহলে আমার বাপ চাচার ছেলেরা, ছেলে মেয়েরা, আমরা চাচতো ভাই, জ্যাঠতো ভাই, আমরা মিলে আমরা আছি না হয়তো 40-50 জন। তাইলে 30-40 জনের কম হবে না, কিন্তু আমার বাপ চাচার মধ্যে শুধু আমার ছোট চাচা একজনই বাইচা আছে। আমার দাদাও নাই, জ্যাঠাও নাই, আমার বাবাও নাই, আমার সেজো চাচাও নাই, শুধু ছোট চাচা আছে। অথচ আমার এই বাপ চাচা 4 জনের সন্তানদের মধ্যে একমাত্র আমার বড় জ্যাঠার 1 জন ছেলে মারা গেছে, আর সবাই আল্লাহর রহমতে বাইচা আছে। তাহলে ভাইয়া বুঝো, এটা বুঝতে চেষ্টা করো। কেউ যদি বুঝতে চাও, আর তোমার তামসা যদি তোমার কাছে পছন্দ হয় তো ঠিক আছে বাবা, কেউ কাউরে থামাইতেও পারে না, কেউ কাউরে পিছাইতেও পারে না, কিন্তু এটা ইনসাফ যে আগামী 50 বছর বসতে বসতে তোমাদের বয়সী অধিকাংশ কবরে চলে যাবে, টিকবে। অনেকে বুড়া হবে অল্প, বুড়ো হবে অল্প, টিকে থাকবে অল্প, চলে যাবে বেশি। ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল। এই জন্য আজকেও একজন লোক, এটা আমি বুঝাইছি যে ভাই এটা ভাববেন না যে এখনো বয়স বাকি, না না। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আল্লাহ বলেন আমি কিন্তু যাকে যখনই মৃত্যু দেই, আমি কিন্তু তার হায়াত পূর্ণ করেই মৃত্যু দেই। অল্প বয়সে আমি কাউকে মৃত্যু দেই না, অকালে কাউকে মৃত্যু দেই না। প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, আমি আল্লাহ তাকদীরে, সৃষ্টির আগেই আল্লাহ তাআলা লিখে রাখছেন, তো আমি ওইটা সময় পূর্ণ করেই মৃত্যু দেই। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আমি নির্ধারিত হায়াত পূর্ণ করি বান্দা। তাইলে দোস্ত আমার, ভাই আমার, বাবা আমার, নওজোয়ান, তুমি তোমার উপরে দয়া করো। যদি সামান্যতম বিবেক থাকে, মানুষ তো আর জানোয়ার না, জানোয়ারের আকল নাই, তো মানুষের তো আকল আছে। আমি কেন জানোয়ারের মতো হব?
আমি কেন পশুর আচরণ হব? আমি তো ইনসান, আমি তো মানুষ। আমাকে তো আল্লাহ তাআলা আকল দান করছেন। মানুষ আর জানোয়ারের মূল পার্থক্য তো হাত পাও দিয়া না। মানুষ আর জানোয়ারের মধ্যে মূল পার্থক্য তো নাক চোখ দিয়া না। মানুষ আর জানোয়ারের মধ্যে তো পেশাব পায়খানা দিয়ে পার্থক্য না, খাবার দিয়ে নয়, ঘুম দিয়ে নয়, যৌন চাহিদা পূরণ দিয়ে নয়। এগুলো তো সব সমপরিমাণ জানোয়ারেরও পূরণ হয়। খাবার, খাদ্য, পেশাব পায়খানা, লজ্জাস্থানের চাহিদা পূরণ, এ তো কুকুর বিড়ালেরও পূরণ হয়। তাহলে ইনসানের পার্থক্য কি? আকল, বিবেক। আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে বাবা, আল্লাহ বলছে, হে আমার বান্দা, মায়ের পেট থেকে যেদিন তোমাকে আমি বের করে এনেছিলাম সেদিন কিন্তু তুমি কিছুই জানতা না। আমি আল্লাহ তোমাকে ধীরে ধীরে পূর্ণ আকল দান করেছি। এবার তুমি আলো অন্ধকার, রোদ বৃষ্টি, তুমি সব বুঝো। অতএব আমি তো তোমাকে আকল দিয়েছি, বিবেক দিয়েছি, দিমাগ দিয়েছি। এই আকল, এই বিবেক, এই দিমাগ, এটা যদি কারো কাজ না করে, ওর মাঝে আর পশুর মাঝে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নেই। আমার বাপ, এতগুলো নওজোয়ান ছেলে তোমরা আল্লাহকে সাক্ষী রেখা যদি মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়ে থাকো, কোন পবিত্র মায়ের 2 বছর দুধ পান করে থাকো, তো বলো তো ভাই, যে মা তোমারে 2 বছর দুধ পান করাইছিলেন সে মা কত লক্ষবার তোমারে গালে মুখে জড়ায়া ধরা চুমু খাইছিলেন, আদর করেছিলেন। যে বাবা 6 বছর পর্যন্ত তোমাকে ধীরে ধীরে তিল তিল করে আদর সোহাগ করে লালন পালন করেছিলেন, সেই বাবা কত হাজার বার তোমার মাথায় হাত বুলাইছে। যখনই কোনো আলেমকে পাইছে তখনই বলছে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, একটু মাথায় মুছে দেন, আদর করে দেন, দোয়া করে দেন, আল্লাহ যেন মানুষ বানায়। মায়ের কত স্বপ্ন ছিল, বাবার কত স্বপ্ন ছিল। আত্মীয় স্বজন আসছে, ফুফুর কোলে দিছে, ফুফার কোলে তুলে দিছে, দাদার কোলে তুলে দিছে। আজকে আমি এক বাসায় এশার নামাজের পরে খানা খাইছি অল্প সময়। এই সময় দেখছি ওই বেচারার 2টা নাতনি, সে পুরাটা সময় দাদারে ব্যস্ত করে রাখছে উনারে, আর উনি একবার একটারে আদর করে, একবার ওইটারে আদর করে। তাইলে আমার ইনসাফের কথা হইল, ভাই যদি কোনো একটা ছেলেও ভাবো, আমি নির্বাচনে দাঁড়াইছি না যে আমার সবার ভোট দরকার, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, আমি নির্বাচনের জনসভায় আসি নাই, অতএব কোন এক আল্লাহর বান্দার কলিজায়ও যদি বিবেক জাগে আমার যথেষ্ট। কসম আল্লাহ, আমি শুধু এতটুকু জানতে চাই, একটা নওজোয়ান, হে কিশোর, আজকের সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, তোমার মায়ের পবিত্র সেই 2 বছরের দুধ আর তোমার মায়ের বুকে ধারণ, গর্ভে ধারণ, আদর সোহাগ, মায়ের কি এই স্বপ্ন ছিল যে তুমি 16 বছর বয়সে দিন রাত উলঙ্গ ছবি দেখবা, নারী দেখবা, নর্তকী দেখবা, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, আর হারাম অসৎ কাজে, অসৎ চরিত্রহীন লম্পট বন্ধুদের আড্ডায় এমন সুন্দর রাত দিন হায়াত শেষ করে দিবা? এই ছিল মায়ের স্বপ্ন, এই ছিল বাবার আদর। আহ আহ মনে রাখো আব্বা, বলতে না পারি তো আজই বললাম, মনে রাখো এর চরম মূল্য তোমাকে তোমার জীবন দিয়ে দিতে হবে। যদি কেউ তওবা না করে, আল্লাহর দিকে ফিরে না আসে, কসম খোদার, পাপের এই শাস্তি, অসভ্যতার এই শাস্তি তোমারে তোমার জীবন দিয়া তোমার পরবর্তী জেনারেশনের হাতে তোমাকে শোধ দিতে হবে। আশা করি ইনশাআল্লাহ এই অপমান তোমার কপালেও জুড়বে। আজ তুমি মাকে লজ্জিত করলে, বাবাকে লজ্জিত করলা। যে ছেলে চরিত্রহীন, যে ছেলে লম্পট, যে ছেলে নারী রাত দিন উলঙ্গ আর ছবি দেখো, অস্থির দৃশ্য দেখো, নাফরমান, তুই তো তোর বাবাকে বেইজ্জতি করলি, তোর মাকে বেইজ্জতি করলি, তুই তোর মায়ের পবিত্র দুধের বেইজ্জতি করলি।
লোকে তো তোর মাকেও বলবে কেমন অসতের সন্তান এটা, লোকে তো তোর বাবাকেও বলবে কার ঘরে জন্ম নিল এত বড় অসভ্য, এত বড় চরিত্রহীন। তুমি তো তোমার বাবাকেও শেষ করে দিলা। আমি একটু আগে বলে আসছি, কোন পাপীকে মানুষ আর মানুষ নামে ডাকে না, ওই পাপের নামে ডাকে। কোন পাপীকে মানুষ আর মানুষ নামে আর কোনোদিন ডাকে না, বাপ পাপের নামে ডাকে। যে সুদখোর হিসাবে একবার চিহ্নিত হয়, সামনে হোক আর পিছনে হোক, মানুষ তাকে সুদখোর হিসাবেই ডাকে, হারামখোর হিসাবেই ডাকে, ঘুষখোরেই বলে, তাকে কিস্তি করেই বলে। নেশাখোরকে মানুষ নেশাখোরই বলে, নেশাখোর, মদখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, হারাম করে বলে বেটা। পরে আর কোনোদিন তোকে মানুষ বলবে না। 100 বছর পরে হলো তোর নাতি বেটা হলেও তোর পাপের প্রায়শ্চিত্ত দেবে, তোর নাতিকেও মানুষ বলবে। তুই কথা বেশি করিস না, তোর দাদা অসতা ছিল বেটা, যা যা বেটা। চিনি না তোর বেটা, তোর দাদা সিটারের হদ্দারা ছিল, চিনি না? তুমি সেই দাদা, তুমি সেই বাবা। আজকের চরিত্রহীনতার মূল্য তোমার দিতে হবে, তোমাকে দিতেই হবে। এই জন্য একটা ছেলেকেও বলি, একজন বাবাকেও বলি, কোন পাপী আমি কিংবা আপনি গুনাহ কেউ চালাক মনে করেন না, চালাক মনে করেন। একটা কুকুর, একটা বিড়াল, একটা জঙ্গলের প্রাণী, সে মুক্ত স্বাধীন মন মতো চলে বলে সে খুব সম্মানী কিছু, অথবা খুব বেশি মর্যাদার কিছু না। এটা বাঘেরও তো কেউ ধরি না নাই, সিংহেরও তো কেউ ধরি না নাই, তাই বলে খুব দামি সে। হাতি কেউ তো ধরি না কেউ নাই। তাহলে তোমরা অনেক ছেলে মনে করতেছ ইদানিং কালে আইসা খুব বেশি বেশি বাড়াবাড়ি করতেছ। তোমরা মনে রাখো বাবা, বেশি বাড়াবাড়ি করছো। আমি বললাম তোমাদের গুনাহ সীমা ছাড়াইয়া যাচ্ছে, তোমাদের বেনামাজি চেহারা জিন্দেগি সীমা ছাড়াইয়া যাচ্ছে। তোমরা নিজের হাতে রবের আযাব টেনে আনতেছ। তোমরা আল্লাহকে যেন চ্যালেঞ্জ করছো যে আমরা আমাদের এলাকার অধিকাংশ যুবক নামাজ পড়বো না, সেজদা দেব না, আপনার কি করতে পারেন আপনি দেন। আল্লাহ বলছে ঠিক আছে বান্দা, আমিও দেখাবো, আমিও দেখাবো। ইনসাফ করো। তোমরা এখানে যে ছেলেরা আসো, তোমরা নর্থ বেঙ্গলের না, তোমরা পার্বত্য চট্টগ্রাম থেকে আসো নাই কেউ, তোমরা উত্তরবঙ্গের মানুষ না, তোমরা রংপুর দিনাজপুরের ছেলে না, তোমরা খুলনার না, তোমরা ময়মনসিংহের ছেলে না, তোমরা এখানকারই 2-4-10 কিলোমিটারের ছেলে। কথা বলো না কেন? 2-4-10 কিলোমিটার ধরো, 20 কিলোমিটার জায়গা ধরো, 50 কিলোমিটারের জায়গা ধরো, 50 কিলোমিটার হবে না, ধরে নিলাম 50 কিলোমিটারের ছেলে এতগুলো একসাথ হইলা। এবার তোমরা একটা ছেলে দাঁড়াইয়া দেখো, চেহারার দিকে তাকাইয়া, বেনামাজি কি পরিমাণ। আমি দাঁড় করাই নয়তো, তাহলে বলো আব্বা, একটি অঞ্চলের যদি 20 কিলোমিটারের মুসলমান, 50 কিলোমিটার এরিয়ার মুসলিম যুব সমাজ যদি এইভাবে এত বেশি পরিমাণ, এখানে এরপরেও তা আসছে, তোমরা আসে নাই কি পরিমাণ? কথা বলে না? এরকম অসংখ্য যুবকের রাত 2টার আগে সন্ধ্যাও হয় না, রাত 2টা পর্যন্ত হাইওয়ান উলঙ্গ নারী আর অস্থির ছবি দেখতে দেখতে নিজের শরীর নাপাক করে নষ্ট করে ফেলছে। আহা, আমার কাছে কিতাব আছে, করাচি হযরত হাকিম আখতার রহমাতুল্লাহ আলাইহি বলছে, স্বামী স্ত্রীর পবিত্র মিলামেশা, এর মধ্যে তো নিয়ন্ত্রণ থাকে, এর মধ্যে তো ব্যালেন্স থাকে। সে তো বুঝে স্বামী, এ তো আমার স্ত্রী, হারাইয়া যাইতেছে না, চলে যাচ্ছে না। স্ত্রী বুঝে উনি আমার স্বামী, আমাদের সম্পর্ক তো আজীবনের। এজন্য তাদের যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে নিয়ন্ত্রণ থাকে। কিন্তু হারাম অপবিত্র সন্তান যে কোনোদিন জিনার সুযোগ পায়, অথবা অশ্লীল ছবি দেখে, অথবা হারাম নারী দেখে, ও তো ওর যৌন চাহিদার ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ থাকে না। এজন্য তার দ্বারা শাহওয়াত পূরণ, অসভ্যতা এবং তার শরীর নষ্ট করা, এটা এত বেশি পরিমাণে হয়, অল্প সময়ের ব্যবধানে সে অচল এবং অপদার্থ হিসাবে গণ্য।
তার তো কোনো নিয়ন্ত্রণ নাই, তার তো আর কোনো বাঁধন নাই, তার তো কোনো বিবেক বিবেচনা নাই। তাইলে আব্বা তোমরা বলো, আমি হাদিস শুনাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই হাদিসটাই পড়ছি, লা ইয়াকুনু ফি উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন। আমি একজনের আশায় বলতেছি, বাকিরা শুনুক। হতে পারে মালিক যাকে পছন্দ করে তাকেই বদলায় দিবে। আমি জানি না কে বদলাবে, আমরা জানি না। আমাদের জিম্মাদারি আল্লাহর কথা বলা। নবীজিও জানতেন না কে হেদায়েত পাবে, জানতেন? কথা বলেন না কেন? আল্লাহ নবীজিকে পর্যন্ত বলছে, বন্ধু মক্কার জমিনে কালেমার দাওয়াত আপনি দেন, যারে যারে নেউন না আমি নেবো, যারে নেব না এটা আমি নেব না। এজন্য আল্লাহ বলছে, নবীজি তো দাওয়াত দিছে আবু জাহেল কেও, আবু বকর কেও, আবু লাহাব কেও, ওমর কেও। আল্লাহ বলছে আর শাজিম থেকে, বন্ধু আবু বকরকে আমি নিলাম, আবু জাহেলকে নিলাম। আবু বকর চির সম্মানিত হয়ে গেল, আবু জাহেল চির ঘৃণিত হয়ে গেল। আজকের পৃথিবীতে লক্ষ কোটি ইমানদার মুসলমানের নাম আছে আবু বকর, আজকের পৃথিবীতে কোন কুত্তার নামও নাই আবু জাহেল। কোন কুত্তার নাম নাই, কুত্তা কোন কুত্তার নামও নাই। বেটা নাফরমান, মনে রাখিস যুবক, তোর নামে পৃথিবী আর কোনোদিন উচ্চারণ করবে না। আর যদি করে তাহলে হয়তো বলবে নেশাখোর, নয়তো বলবে গাঁজাখোর, নয়তো বলবে চরিত্রহীন, নয়তো বলবে নারীর পিছনে পিছনে কুকুরের মতো ঘুরতো যে ছেলে, ও সে। তুমি কি ভাবছো? তুমি এক ওয়াক্ত নামাজ পড়বা না, একটা সেজদাও দিবা না, সারা রাত অস্থির ছবি দেখে কাটাবা সারা দিন, আর মানুষে তোমারে কইব উনি জোনায়েদ বাগদাদি। মানুষের বুতে খিলাইছে, মানুষের বুতে খিলাইছে। মানুষে বুঝে না আমনে চালাক, আমনে চরিত্রহীনতার পরেও মানুষের টের পায় নাই আমনে যে অসৎ। কারণ আপনি না দরজা আটকাই লাইছেন, আপনি না লাইট নিভাই লাইছেন, আপনি না কানে ইয়ারফোন লাগাইছেন, আপনি না চারিদিকে দরজা জানালা বন্ধ করে অস্থির ছবি দেখছেন। আল্লাহর কসম, নবী বলছে একাকিত্বের অন্ধকারের গুনাহ দিনের আলোতে আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে তা ভাসায় দেয়। এজন্য পাপী দেখলেই চিনা যায়। আমি দাঁড় করাই, চ্যালেঞ্জ করো একটা ছেলে, এখানে চ্যালেঞ্জ করো, 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ করো, আমি দাঁড় করাবো এখন বেনামাজি। ইনশাআল্লাহ 100টা দাঁড় করাইলে 98টা ঠিক হবে। বেনামাজির চেহারা দেখলেই চিনা যায়। ও তো আল্লাহর দুশ্মন, ওরে চিনবো না কেন? ও তো নবীর দুশ্মন, ও তো কোরআনের দুশ্মন, ও তো ইসলামের দুশ্মন। তাকে চিনবো না কেন? ওরে দেখলেই বোঝা যায়। বেনামাজি তো বেহায়া, বেনামাজি তো গাদ্দার, বেনামাজি তো অহংকারী, বেনামাজি তো অসভ্য, বেনামাজি অকৃতজ্ঞ। মানুষের 10 টাকার কৃতজ্ঞতাও তো আদায় করে। বেটা একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে, যে 1 সপ্তাহ 15 দিন পরেও তাকে দেখলে মানুষ তার প্রতি একটু কৃতজ্ঞতা হয়, যে উনি আমারে গত 15 দিন আগে একটা বন খাওয়াইছে, 1 কাপ চা খাওয়াইছে। আর এত বড় আসমান ও জমিন, এত লক্ষ কোটি কোটি নিয়ামত দিয়ে যে আল্লাহ আমাকে 24 ঘন্টা লালন পালন করছেন, আমি তাকে একটা সেজদাও দিলাম না। এত বড় গাদ্দার মানুষ হয় বেটা? কোন জানোয়ার এত বড় গাদ্দার হয় না, কোন কুকুর বিড়ালও তো এত বড় গাদ্দার হইতে পারে না বেটা, কোন পশু এত বড় গাদ্দার হইতে পারে। এই জন্য আল্লাহ নাফরমানকে পশু বলতো নারাজ, বালহুম আদাল বলে নাই? বলছে কিনা বলে? আল্লাহ বলছে নাফরমান পশুর চাইতো নিকৃষ্ট। বালহুম আদাল, ও কুকুরও না, ও বিড়ালও না, ও শুকরও না,